হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা কুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভ দেখতেছিলাম। তো মাঝখানে আমার পরীক্ষা ছিল, এজন্য অনেক দিন পরে আবার আরেকটা ক্লাস নিতেছি। তো মাঝে একটু বিজি ছিলাম, এজন্য আর কি একটা বিরতি ছিল। তো আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা 25 ব্যাচ, তোমরা বুঝতেছো তো যে 24 ব্যাচের এক্সামগুলো কেমন হয়েছে। তোমাদের ওই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আর কি। মানে কোশ্চেনগুলো কিন্তু একদম ইজিও হয় নাই, আবার মনে করো যে একদম সেই লেভেলের টাফ এরকমও হয় না আর কি। একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন সবগুলা। আমি যে চুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 যে কোশ্চেন সলভ করাইছিলাম, তখন কিন্তু তোমাদের আমি বলছিলাম যে রুয়েটের কোশ্চেনও কিন্তু এবার এরকমই হবে। কুয়েটেরটা ফার্স্ট এক্সাম ছিল। কুয়েটেরটা মোটামুটি তোমার এমসিকিউ দেখে তোমরা অনেকগুলো মিলাইতে পারছো, বাট রিটেন এক্সাম রুয়েট আর চুয়েটের এটা কিন্তু তোমার সম্পূর্ণ বেসিকের উপর ডিপেন্ড করে। মানে তুমি যতটুকু লিখবা, মানে পার্সিয়াল হলেও ততটুকু অ্যাটলিস্ট মার্ক পাবা আর কি। তো চলো শুরু করা যাক। আমরা কুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 আজকে আমরা থার্ড পার্টটা দেখব। তো এই কোশ্চেনগুলো মোটামুটি কিন্তু হার্ড ছিল আর কি বলতে গেলে। মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় নাই, এই কোশ্চেনগুলো কাদের জন্য? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় নাই তারা এগুলা সলভ করতে পারবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এবং মোটামুটি ভাবে পড়াশোনা করছে, ওরা মোটামুটি সলভ করে দিয়ে আসতে পারবে, ম্যাক্সিমামই সলভ করে দিয়ে আসতে পারবে আর কি। তো চলো শুরু করা যাক। তো দেখো 10 নাম্বার কোশ্চেনটা। তো দেখো 10 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে, তো চলো শুরু করা যাক। তো দেখো 10 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে এবিসি সমবাহু ত্রিভুজের এবি বিসি সিএ বাহু সমান্তরালে যথাক্রমে 3 নিউটন 2 নিউটন এবং 5 নিউটন মানের তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল। এদের লব্ধির মান কত? এদের লব্ধির মান কত? তো এই কোশ্চেনটা দেখো আমরা কিভাবে সলভ করব। প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই যে এরকম আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এখন দেখো কোশ্চেনে বলছে কি যে এ বি বিসি সি এ বরাবর বাহুর সমান্তরালে, মানে এ বি, এ থেকে বি এর দিকে কত নিউটন? তোমার 3 নিউটন। এই যে এটা আমরা মার্ক করে দিলাম। এরপর কি বি এর থেকে সি এর দিকে কত নিউটন? 2 নিউটন। আবার সি এ, এখানে কিন্তু ডিরেকশনটা ম্যাটার করতেছে। তোমার কোশ্চেনটা দেখেই বুঝতেছো যে এটা তোমার কোন অধ্যায় থেকে দিছে। এটা তোমার এই স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে দিছে, স্থিতিবিদ্যা থেকে দিছে। তো এই ক্ষেত্রে দেখো তোমার বলছে সমান্তরালে, এবং দেখো এ বি বিসি এসি এর এসিও কিন্তু বলতে পারতো। তোমাকে সি এ বরাবর, মানে ডিরেকশনটা তোমাকে খেয়াল রাখতে হবে। এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি থেকে সি এর দিকে যাচ্ছে, সি থেকে এর দিকে যাচ্ছে। ডিরেকশনটা তোমার মেইন। এখন বলছে কি যে তিনটি বল সমবিন্দু ক্রিয়াশীল। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বল 3 দিকে ক্রিয়াশীল। আমাদের এখন করতে হবে কি, তিনটা একটা সেম পয়েন্টে নিয়ে আসতে হবে, যেই বিন্দু বরাবর এই বল তিনটা ক্রিয়াশীল। তাহলে আমরা শুরুতে আগে বিসি এরটা নেই, কারণ বিসিটা যেহেতু একদম ভূমি বরাবর আছে, তাহলে বিসি এরটা যদি আমরা নেই তাহলে কি, এই যে এইদিকে বরাবর 2 নিউটন কাজ করতেছে। এরপর দেখো তোমার এ বি বরাবর কাজ করতেছে 3 নিউটন, আর সি এ বরাবর কাজ করতেছে কত? 5 নিউটন। এই দুইটা বলের ডিরেকশন কি ভিন্ন না? এই দুইটা বলের ডিরেকশন কি? অবশ্যই ভিন্ন। একটা এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে। তাহলে একটা যদি তোমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার বইয়ে এরকম একটা লাইন ছিল, যারা পড়ছো মনে আছে আশা করি, যে সমবাহু ত্রিভুজের তিনটা বল যদি সমবিন্দুতে ক্রিয়াশীল করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। এখন দেখো আমাদের তাহলে এইটার সাথে আমরা নতুন আরেকটা বল নিব এই দিকে, এখন এইটার সাথে আমরা নতুন আরেকটা বল নিব এই দিকে। তার মানে কি, একটা এ বি এই ডিরেকশনে আর একটা এসি এই ডিরেকশনে, মানে দুইটার ডিরেকশন কি একদম ভিন্ন। তাহলে এই দিকে বরাবর আমাদের কত নিউটন কাজ করতেছিল? 3 নিউটন। এদিকে বরাবর আমাদের কত নিউটন কাজ করতেছিল? 3 নিউটন। আর এই দিক বরাবর আমাদের কত নিউটন কাজ করতেছিল? 5 নিউটন। 5 নিউটন। 5 নিউটন। আচ্ছা এখন দেখো এইটার যে ডিরেকশনটা, এটা কি আমাদের ঠিক আছে? হ্যাঁ, দেখো 3 নিউটন কিন্তু নিচের দিকে কাজ করতেছে, আর 5 নিউটন কিন্তু উপরের দিকে কাজ করতেছে। তার মানে কি, তোমাদের এই যে ডিরেকশনটা এটা আরেকবার তোমার দিতে হবে আমাদের। এইটা হবে তোমার 3 নিউটন, আর এইটা হবে 5 নিউটন। ম্যাক্সিমাম তোমার কোশ্চেনটা বুঝতে পারলো এই জায়গায় ভুল করছে।
এই জায়গাটা একটু কনফিউজিং। আমি আঁকার পরে দেখতেছি যে না 3 নিউটন তো নিচের দিকে আর 5 নিউটন তো উপরের দিকে, তার মানে 5 নিউটন হবে উপরের দিকে, 3 নিউটন নিচের দিকে। এখন হচ্ছে আমরা ধরলাম যে এই 3টা বলের লব্ধি তোমার কাছে চাইছে কি, 3টা বলের লব্ধি। এই 3টা বলের লব্ধি আমরা ধরলাম আর, এই 3টা বলের লব্ধি আমরা ধরলাম আর। এখন আমাদের হচ্ছে আর এর ভ্যালুটাই বের করতে হবে। এখন দেখো এই যে যেহেতু তুমি এই 3টার ডিরেকশন সেম রাখছো, 2 নিউটন 3 নিউটন 5 নিউটন, 2 নিউটনের ডিরেকশনটা কোন সাইডে, এই দিকে, 2 নিউটনের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এখন হচ্ছে তোমার ডিরেক্ট ইজি ম্যাথ, তোমার অনেকগুলা বলের লব্ধি নির্ণয় আমরা পড়ছিলাম না ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার পড়ছিলাম, আবার হচ্ছে স্থিতিবিদ্যাতেও ছিল। এখন কি আমাদের পুরোটা ইজি না? দেখো এরকম একটা সূত্র ছিল না, আর কস থিটা তারপরে আর সাইন থিটা, এরপরে আমাদের ডিরেক্ট হচ্ছে আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আর কস থিটা, তাহলে 2 এই যে 2 নিউটন এটার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 2 cos 0 ডিগ্রি, 2 cos 0 ডিগ্রি প্লাস এইটা কত ছিল 5 নিউটন, কারণটা কি এটার ডিরেকশন উপরের দিকে, তাহলে 5 cos 120 ডিগ্রি, 5 cos 120 ডিগ্রি। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত 120 ডিগ্রি করে, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। এখন তারপরে কি তোমার হচ্ছে 3, এই যে এই সাইডে কত নিউটন 3 নিউটন, তাহলে 3 cos প্লাস 3 cos কত ডিগ্রি তোমার 240 ডিগ্রি। এই যে এই সাইডে 120 ডিগ্রি আবার এই সাইডে 120 ডিগ্রি, তার মানে কত 240 ডিগ্রি, 240 ডিগ্রি। এখন আমরা আর cos থিটার ভ্যালুটা পাইলাম। আর sin থিটার ক্ষেত্রে কি সবগুলাই সেম না, জাস্ট cos এর জায়গায় sin হবে। এরপরে আমাদের আর এর ভ্যালুটা কি হবে, রুট ওভার অফ আর cos থিটা তার হোল স্কয়ার প্লাস আর sin থিটা তার হোল স্কয়ার, মানে কি রুট ওভার অফ আর স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান কি আরটাই আসলে পেয়ে যেতেছি। তার মানে কি এখন আমাদের হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা বের করতে হবে। তো আমরা ডিরেক্ট ভ্যালুটা শুরুতে আগে বের করে নিই। প্রথমে আগে আর কস থিটার ভ্যালুটা আমরা বের করে নিই। তো ক্যালকুলেটর নিলাম আমরা শুরুতে কি 2 cos 0 ডিগ্রি প্লাস 5 cos 120 ডিগ্রি প্লাস 3 cos 240 ডিগ্রি, তাহলে মানটা কত আসে আমাদের -2। তাহলে আর cos থিটার ভ্যালু কত আসে -2, তার মানে আর cos থিটা তার হোল স্কয়ার, এটার ভ্যালুটা কি হবে -2 তার হোল স্কয়ার। এখন আমরা আর sin থিটার ভ্যালুটা বের করব, জাস্ট cos এর জায়গায় sin লিখে দিব। আর 2 sin 0 ডিগ্রি প্লাস 5 sin 120 ডিগ্রি প্লাস এই যে 3 sin 240 ডিগ্রি, এটার ক্ষেত্রে ভ্যালুটা কত আসে √3। তাহলে আর sin থিটার ভ্যালু যদি হয় √3, তাহলে আর sin থিটা তার হোল স্কয়ারের ভ্যালু কত হবে √3 তার হোল স্কয়ার, তার মানে কত রুট ওভার অফ 4 প্লাস 3 মানে √7। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে √7। তাহলে দেখো এখানে অপশনগুলোর মধ্যে কোনটার √7 আছে, এই যে সি নাম্বারটার ক্ষেত্রে কত আসছে √7, তার মানে কি সি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, একদম ডিটেলসে বুঝাই দিলাম। এটা একদম ইজি একটা ম্যাথ ছিল মোটামুটি। তো এখন আমরা দেখো পরের ম্যাথে আসি। তো দেখো পরের ম্যাথে কি বলছে যে 1 উপকেন্দ্র এবং 2, -3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তটির দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করে। একদম ইজি, এটা একদম ইজি। এটা মেইনলি আমরা সরলরেখার কনসেপ্ট ইউজ করে ম্যাথটা সলভ করতে পারবো। দেখো এখানে তোমাকে উপকেন্দ্রটা আগে খেয়াল করতে হবে। দেখো 1 আর এটা হচ্ছে 2, -3, তার মানে এই যে তোমার পরাবৃত্তটা এটা হচ্ছে একদম এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের স্ট্রেট লাইন বরাবর নাই, মানে হচ্ছে তোমার এর স্থানাঙ্কের বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষ কি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত না। তার মানে কি তোমার যদি তোমার সেম অক্ষ বরাবর হইতো, অর্থাৎ সেম লাইন বরাবর যদি হইতো, তাহলে এখানে যদি -1, হইতো, তাহলে ওইটার ক্ষেত্রে কেমন হইতো -1, 2 অথবা -1, অথবা তোমার কি হইতো -2, আর একটা কি -1, মানে উপকেন্দ্রের শীর্ষবিন্দু। মানে তোমার এইটা কি এই যে তোমার বৃহৎ এই যে পরাবৃত্তটার যে অক্ষদ্বয় এটা কি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত না। আমরা উপকেন্দ্রের শীর্ষবিন্দুটা দেখেই বুঝলাম, কারণ উপকেন্দ্রের শীর্ষবিন্দু সবসময় কি সেম লাইনে থাকে, সবসময় কি সেম লাইনে থাকে। তো আমরা শুরুতে আগে দেখে নেই যে উপকেন্দ্র কত দেওয়া আছে -1, তো আমরা ধরে নিলাম যে কোনো একটা অক্ষদ্বয় এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিলাম। দেন হচ্ছে আমরা একদম এটা স্ট্রেট করে আঁকতেছি আর কি, এটা স্ট্রেট না বাট আমরা স্ট্রেট করে আঁকতেছি আমাদের বোঝার সুবিধা আছে।
শীর্ষবিন্দু কত 2, -3, তাহলে এই যে এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু 2, -3, আর এইটা কি উপকেন্দ্র, উপকেন্দ্র কত -1, 1, আর হচ্ছে এই যে একটা পরাবৃত্ত আঁকলাম। এখন এইটা হচ্ছে আমাদের তোমার অক্ষরেখা, এটা হচ্ছে কি আমাদের অক্ষরেখা, আর আমাদের কি নিয়ামক বিন্দু। এখন হচ্ছে আমাদের নিয়ামক বিন্দুটা বের করতে হবে, অথবা দ্বিকাক্ষ বিন্দু আর কি। নিয়ামক বিন্দু তাহলে কত হয়, নিয়ামক বিন্দু আর উপকেন্দ্রের মধ্যবিন্দুই হচ্ছে তোমার শীর্ষবিন্দু না, নিয়ামক বিন্দু আর উপকেন্দ্রের মধ্যবিন্দু কি শীর্ষবিন্দু। তাহলে এটার ক্ষেত্রে কত হবে তোমার, এটা হচ্ছে ধরো কত 5 যদি ধরি তাহলে 5 - 1/2, হ্যাঁ, তার মানে এটার ক্ষেত্রে হবে তোমার 5, কি -7 নিয়ামক বিন্দু। নিয়ামক বিন্দু কত হয় 5, -7। তোমাকে বের করতে বলছে কি নিয়ামক সমীকরণ, নিয়ামক সমীকরণ অথবা দ্বিকাক্ষের সমীকরণ। এই যে তোমার যে সরলরেখাটা, এটা হচ্ছে কি তোমার দ্বিকাক্ষের সমীকরণ, এটা হচ্ছে কি তোমার দ্বিকাক্ষের সমীকরণ, এটা হচ্ছে মেইনলি বের করতে হবে তোমার। এখন দেখো শুরুতে আমাদের কি অক্ষরেখার সমীকরণটা বের করতে হবে। অক্ষরেখার সমীকরণের লম্বরেখার সমীকরণ কি দ্বিকাক্ষের সমীকরণ না, অক্ষরেখার যে সমীকরণ এইটার যদি লম্বরেখার সমীকরণ আঁকি সেটাই কি দ্বিকাক্ষের সমীকরণ, এবং এই এবং ওই সমীকরণটা কোন বিন্দুগামী হবে -5, -7 বিন্দুগামী। তাহলে অক্ষরেখার সমীকরণ কি y - y1 হিসেবে কি আছে -3 সমান সমান কি m হিসেবে কি আছে তোমার y1 - y2 ডিভাইড বাই x1 - x2, তাহলে কি -3 - 1 ডিভাইডেড বাই কি 2 -1 ইন্টু x মাইনাস তোমার x1 হিসেবে কি আছে 2 আছে, আর y1 হিসেবে কি আছে -3 আসে। তাহলে কি y + 3 ইজ ইকাল টু কি -4/3 ইন্টু x - 2। এইটা হচ্ছে আমাদের কি অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখার সমীকরণটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কত আসে তোমার 4x + 3y, এই যে এখানে তোমার হচ্ছে -4x, আর এটাকে যদি ওই সাইডে নিয়ে যাও তাহলে 3y + 9, আর এখানে আসতেছে হচ্ছে -4x + 8। তাহলে পুরাটা সাজায় লিখলে কত আসে 4x + 3y + 1 ইজ ইকাল টু কি 0। এইটা হচ্ছে আমাদের কি অক্ষরেখার সমীকরণ। এখন দেখো নিয়ামক রেখার সমীকরণ কি, তাহলে এইটাই না, এটা যদি অক্ষরেখার সমীকরণ হয় এটাই কি নিয়ামক রেখার সমীকরণ। তার মানে অক্ষরেখার সমীকরণের লম্ব রেখার সমীকরণটাই কি নিয়ামক রেখার সমীকরণ। তাহলে কি আমরা তোমার সরলরেখা চ্যাপ্টারে পড়ছিলাম না, এটা যে কত একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই টাইপের ম্যাথ বারবার আসবে তোমার, যে কোনো ম্যাথের মধ্যে এই টাইপের ম্যাথগুলো ঢুকাই দেবে, যে কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, কোনো একটা সরলরেখার লম্ব রেখার সমীকরণ, এই ম্যাথগুলো তোমাকে বারবার যে কোনো ম্যাথের মধ্যে ঢুকাই দিবে। তার মানে দেখো এই যে সমীকরণটা দেখতেছো এইটার লম্ব রেখার সমীকরণ কি হবে 3x - 4y, 3x - 4y ইজ ইকাল টু এই যে তোমার সরলরেখাটা, এই যে লম্ব রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ, এটা কোন বিন্দুগামী 5, -7। তাহলে আমরা ডিরেক্ট এখানে বসা দিই 3, 5 মানে 3 × 5 মানে -4 ইন্টু কি -7, 4 ইন্টু কি -7। তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি 3x - 4y ইজ ইকাল টু কি 3 × 5 = 15 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 28। তার মানে 3x - 4y ইজ ইকাল টু কি 43। এটাকে যদি এক সাইডে নিয়ে আসি -43 ইজ ইকাল টু কি 0। তার মানে এইটাই হচ্ছে আমাদের মেইন সমীকরণ, এইটাই কি আমাদের মেইন সমীকরণ 3x - 4y - 43 ইজ ইকাল টু 0। তাহলে দেখো এটা আমাদের কয় নাম্বার অপশনে আছে, এখানে তো প্লাস আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি বি নাম্বার, বি নাম্বারটা তার মানে কি আমাদের অ্যান্সার। প্রথমটার ক্ষেত্রে কি +43 আছে না, বাট হবে হচ্ছে -43 ইজ ইকাল টু 0। তাহলে এই ম্যাথটা তো সবাই বুঝছো আশা করি। আমি আরেকবার হচ্ছে কনসেপ্টটা বুঝে দিতেছি। তোমার হচ্ছে নিয়ামক রেখা এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে নিয়ামক রেখা আর শীর্ষবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কি ওই অক্ষরেখার সমীকরণ। এখন দ্বিকাক্ষের জিনিসটা কি, দ্বিকাক্ষ হচ্ছে অক্ষরেখার উপর লম্ব, তাহলে অক্ষরেখার উপর লম্ব এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হচ্ছে নিয়ামক বিন্দুগামী অর্থাৎ দ্বিকাক্ষ বিন্দুগামী। তাহলে সেটাই কি দ্বিকাক্ষের সমীকরণ না, ঠিক সেম এটাই করছি। এই যে শুরুতে হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখার লম্ব রেখার সমীকরণটা কি জাস্ট হচ্ছে সহগ দ্বয়ের ইন্টারচেঞ্জ আর মাঝখানের চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে, সহগ দ্বয়ের ইন্টারচেঞ্জ আর মাঝখানের চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। এই যে আগে ছিল কি 4x + 3y, এখন কি 3x আর 4y, চিহ্নটা কি আগে ছিল প্লাস এখন হয়ে যাবে মাইনাস, শেষ। দেন হচ্ছে তোমার বিন্দু দ্বারা স্যাটিসফাই করে দেওয়া, কোন বিন্দুগামী এই যে 5, -7 বিন্দুগামী দ্বারা স্যাটিসফাই করে দিলে তোমার ম্যাথ মিলে গেল, শেষ।
তো আশা করি এরা সবাই বুঝতে পারছো আর কি। তো এখন হচ্ছে আমরা পড়ায় ম্যাথে আসি। দেখো পড়ায় ম্যাথে কি বলছে যে এটাও একদম ইজি একটা ম্যাথ, এগুলো মোটামুটি ইজি আর কি। তো পড়ায় ম্যাথে দেখো বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকাল টু 0 ও 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 ইজ ইকাল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মূল সমান। কি বলছে? একটি মূল সমান, মানে এই দুটা হচ্ছে দুইটা করে মূল আছে, এদের মধ্যে একটা মূল হচ্ছে সমান। এবং 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 ইজ ইকাল টু 0 এর অপর মূলটি 2 হলে, তার মানে কি এই সমীকরণের একটা মূল 2 হলে এ এবং বি এর মানটা বের করো। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, এত সমীকরণের একটি মূল হচ্ছে 2, তার মানে 2 দ্বারা আমরা স্যাটিসফাই করে দিব। আমরা যদি 2 দ্বারা স্যাটিসফাই করে দেই, তার মানে দেখো এখানে ইকুয়েশনটা কত দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16। এখানে আমরা কি x এর জায়গায় 2 বসাই দিব, তার মানে কি 2 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস এ হিসেবে কি আমাদের আননোনটা, এখানে আমরা x ধরলাম, এ হিসেবে কি আমাদের আননোনটা, অথবা তোমরা এও ধরতে পারো। আচ্ছা আমি এই ধরি, মানে a ইন্টু x এর ভ্যালু কত 2 ইন্টু 2 প্লাস 16 ইজ ইকাল টু কি 0, কারণ x ধরলে অনেকে কনফিউশন হয়ে যায়। এখন আমরা ডিরেক্ট সলভ দেবো, শিফট ক্যালক ও এখানে হচ্ছে ভ্যারিয়েবলই দিতে হবে, তার মানে এখানে এক্সই ধরতে হবে, আসলে ভ্যারিয়েবলই দিতে হবে। তার এখন দেখো তাহলে আমাদের এখান থেকে আমাদের এর ভ্যালুটা কত পাইলাম আমরা -12, এর ভ্যালু এখানে আমরা -12, তার মানে এর ভ্যালুটা আমাদের কনফার্ম, এর ভ্যালু কত -12। এই যে আমরা খাতার এক সাইডে লিখে রাখলাম এর ভ্যালু -12। এখন তার মানে কি এই ইকুয়েশনটা, এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা আমরা হচ্ছে শিফট ইকুয়েশন দেন হচ্ছে 3, দেন দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনে গিয়ে 2x স্কোয়ার এর ভ্যালু কত -12x প্লাস 16 ইজ ইকাল টু 0। এই ইকুয়েশন থেকে আমাদের হচ্ছে এই সমীকরণের দুইটা মূলই আমরা পেয়ে যাব। দুইটা মূলের হবে কি, একটা হচ্ছে 2 হবে, আর একটা হচ্ছে আমরা দেখবো যে কি আসে। এই যেখানে কত আসছে দেখো 4,2, তার মানে এই যে সমীকরণের মূলদ্বয় কি 4,2, এই সমীকরণের মূলদ্বয় কি 4,2, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো তোমাকে কোশ্চেনে বলছে কি যে এই সমীকরণের একটি মূল 2 হলে অপর মূল কি, আমরা পেয়ে গেলাম না 4, তার মানে এই 4টাই হচ্ছে কমন মূল। এই যে তোমাকে ইকুয়েশনটা দেওয়া আছে x স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকাল টু 0 ও 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 ইজ ইকাল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মূল সমান, তার মানে কি এই সমীকরণের এই 4 যে মূলটা এইটাই হচ্ছে উভয় ক্ষেত্রে সমান। এখন হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে বি এর ভ্যালুটা পেয়ে যাবো। এখন আমরা ডিরেক্ট বি এর ভ্যালুটা কিভাবে পেয়ে যাব, এই যে সমীকরণটা এইটার তাহলে মূলটা কত হবে 4, এই সমীকরণের মূলটা অবশ্যই কি 4 হবে, কারণটা কি এই সমীকরণের একটি মূল সমান, এই 4টাই হচ্ছে সেই মূলটা, কারণ এই সমীকরণের অপর মূল দেওয়া আছে 2, এই সমীকরণের যদি দুটা মূল থাকে, একটা যদি 2 হয় আর একটা যদি 4 হয়, তার মানে এই কমন মূলটাই কি 4। এখন হচ্ছে আমাদের দেখো এটা আমরা স্যাটিসফাই করে দিব, 4 স্কোয়ার মানে x এর জায়গায় আমরা 4 বসা দেবো, 4x স্কোয়ার প্লাস এর ভ্যালু আমরা কত পাইছি -12 ইন্টু 4 আর একটা মূল প্লাস বি হিসেবে কি আমাদের আননোন যেটা x হিসেবে আমরা ধরে নিলাম ইজ ইকাল টু কি 0। এখন আমাদের বি এর ভ্যালুটা চলে আসবে। এই যে দেখো বি এর ভ্যালু তাহলে কত আসছে 32। তো এটা একদম ইজি একটা ম্যাথ ছিল, মোটামুটি যারা প্র্যাকটিস করে গেছো মানে 1 মিনিটের মধ্যে এটা সলভ করে ফেলবো। আমি তো তোমাদের বোঝানোর জন্য একটু টাইম লাগতেছে, বাট কোশ্চেন পরীক্ষার হলে দিবে মানে খুব দ্রুতই সলভ করতে পারবা আশা করি। তো এটা হচ্ছে কি, তাহলে এর ভ্যালু আমরা পাইছিলাম -12 আর বি এর ভ্যালু কত 32, তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কত, এই যে বি নাম্বারটার ক্ষেত্রে দেখো -12,32, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা পরের ম্যাথে আসি। আশা করি এই যে কয়েকটা ম্যাথ বুঝাই দিলাম, এই যে 3টা ম্যাথ তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো, কারণ একদম ডিটেলসে বুঝাই দিতেছি, যাতে কারো যদি একাডেমিক গ্যাপও থাকে ওরা তো মানে এত দ্রুত ক্যাচ করতে পারবে না, ওদের জন্য যাতে সুবিধা হয় এই জন্য ডিটেলসে বুঝাই দিতেছি। তো দেখো এখন এখানে পরের ম্যাথে কি বলা আছে যে তোমার ত্রিভুজ ABCA, এটা মোটামুটি একদম কমন একটা সূত্রের ম্যাথ, তোমার মানে অ্যাডমিশনে প্রায় আসে দেখি। ত্রিভুজ ABCA কোণ A সমান সমান কত 105 ডিগ্রি, কোণ B সমান সমান কত 15 ডিগ্রি, তার মানে কোণ C সমান সমান কত 60 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেলাম। এবং C অর্থাৎ C বাহুর মান কত দেওয়া আছে √3 - 1 হলে
ত্রিভুজের জন্য বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের জন্য বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে এ আর বি, এ আর বি, এ আর বি, তার মানে এখানে সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের হচ্ছে এ আর বি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমাদের কোশ্চেন তো ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। এখন দেখো এই যে তোমার ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্কিত যে একটা সূত্র ছিল, ওটা সবার মনে আছে। ওই সূত্রটা কি ছিল? এ বাই সাইন এ সমান সমান কি বি বাই সাইন বি সমান সমান কি সি বাই সাইন সি। এখানে আমাদের কি অ্যাঙ্গেলগুলোর মান আমরা জানি। দেখো এর কোণ দেওয়া আছে 105 ডিগ্রি, বি কোণ দেওয়া আছে 15 ডিগ্রি, 105 আর 15 কত হয় 120 ডিগ্রি। ত্রিভুজের কোণ তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে কোণ সি কত 60 ডিগ্রি। এটা তো পেয়ে গেলাম। আর সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এখান থেকে এর বাহুর দৈর্ঘ্য পাবো, আবার এখান থেকে বি বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। তো আমাদের সূত্রটা কি ছিল? আমরা আগে সূত্রটা লিখি। এ বাই সাইন এ সমান সমান কি বি বাই সাইন বি সমান সমান কি সি বাই সাইন সি। এটাই হচ্ছে আমাদের কি সূত্রটা ছিল। এখন দেখো আমাদের শুরুতে কি, আমরা যদি এ বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কিভাবে বের করবো? এ সমান সমান কি সাইন এ বাই সাইন সি ইন্টু কি তোমার সি যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা। এখন দেখো সাইন এ কোণের কত 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি ডিভাইডেড বাই কত সাইন সি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু সি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে √3 - 1। এখন আমরা ডিরেক্ট এটা ক্যালকুলেটারে বসাবো। তাহলে আমরা যদি এটা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই তাহলে দেখো কত আসতেছে, সাইন 105 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইন্টু সি বাহুর দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া হচ্ছে দেখো √3 - 1। এটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিই। এখন দেখো আমাদের এ বাহুর যে দৈর্ঘ্য, এখান থেকে কি আমাদের এ এর ভ্যালুটা পাওয়ার কথা না? এ বাহুর যে আমাদের দৈর্ঘ্য সেটাকে আমরা পেয়ে গেছি কি √6/3। এটার ভ্যালুটা কত √6/3, √6/3। তাহলে এটার ভ্যালু কত √6/3। এখন দেখো এই যে তোমার কোশ্চেনে কোনোটাতে কি তোমার হচ্ছে এর ভ্যালু √6/3 এরকম ফরম্যাটে আছে না, 2 আছে, 2 তো হবেই না, হাফ ইন্টু 1 + √3, এটাও কি হবে না, √2/√3, √2/√3 ইন্টু 1 + √3। এখন দেখো এইটা হচ্ছে আমরা যেভাবে অ্যান্সারটা বের করছি সেভাবে কোনোটাতেই দেওয়া নাই, তার মানে কি এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই করতে হবে দেখো, √6 মানে কি √2 ইন্টু √3 ডিভাইডেড বাই, আর √3 কে আবার ভাঙায় কি লেখা যায় √3 ইন্টু √3। তার মানে কি এই যে √3 কাটা গেল, তার মানে কি √2/√3। এইটাকে আবার আমরা পুরাটার উপর হোল রুট নিতে পারি না, √2/3, √2/3। তার মানে কি এখন আমাদের অপশনের সাথে মিলাই, আমাদের যদি এ এর ভ্যালু সামহাও মিলে যায়, মানে একটা অপশনের সাথেই শুধু মিলে, তার মানে আমাদের আর বি এর ভ্যালু বের করা লাগবে না। আর যদি এর ভ্যালু 2টা বা 3টা অপশনের সাথে মিলে যায়, মানে সেম ভ্যালু দেখায়, তখন আমাদের বি এর ভ্যালু বের করা লাগবে। তো দেখো আমাদের অপশনগুলোর সাথে মিলাই, এর ভ্যালু কি 2, এটা কি হবে না, এর ভ্যালু হাফ, তার মানে এটাও হবে না, এটাও হবে না। এর ভ্যালু কি √2/3, আর ডি এর ভ্যালু কি √2/3 ইন্টু 1 + √3, 1/√2 ইন্টু 1 + √3। তার মানে এর ভ্যালু শুধুমাত্র সি অপশনের সাথেই মিলছে, তার মানে আমাদের বি এর ভ্যালু আর বের না করলেও চলবে। তার মানে আমাদের অ্যান্সার কি সি নাম্বারটা, আমাদের অ্যান্সার কি সি নাম্বারটা। তো আশা করি তোমাদের একদম প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলসে বুঝাই দিলাম, সবাই ভালোভাবে বুঝতে পারছো। একদম ইজি একটা ম্যাথ ছিল এটা। মানে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাদের হচ্ছে মেইনলি প্র্যাকটিসটা থাকতে হবে। সেই প্র্যাকটিসটা কি, অনেকে হচ্ছে এর ভ্যালু বের করছে, কোশ্চেন না দেখে সে আবার বি এর ভ্যালু বের করছে, তোমার এক্সট্রা হচ্ছে টাইম লস। মানে তুমি আর তোমার আরেকটা বন্ধু তুমি সেম মার্কই পাইতেছো, আর তোমার হচ্ছে এক্সট্রা টাইম যাচ্ছে আর কি। যখন দেখলা যে এর ভ্যালু শুধুমাত্র একটা অপশনের সাথে মিলে গেছে, তার মানে এটা অ্যান্সার হবে শিওর, আর কোনোটা বের করা দরকার নেই। তো আজকে এ পর্যন্তই, বাকি ক্লাস হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো সলভ দেখবো আর কি, আর হচ্ছে 60টা ম্যাথ আছে আর কি। তো আমি একদম ইন ডিটেলসে বুঝাই দিতেছি, তোমরা ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবা, সবাই একসাথে পড়াশোনা করবো আর কি। প্রত্যেকটা ম্যাথই একদম তোমরা এই যে আমি ম্যাথগুলো করালাম এগুলো বাসায় আবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার অ্যাডমিশনের জন্য আর কোনো প্যারা হবে না। আসসালামু আলাইকুম।